তারা আমাকে একটা গজল বলার কারণে আক্রমণ, আমি আপনাদের কাছে সাহায্য চাই, এমন কেউ কি না আমাকে হেল্প করবে? ফেসবুকে লাইভে এসে বলতেছে আমার ভুল হয়েছে, আমাকে হেল্প করেন, আমি বিপদের মধ্যে পড়েছি। আল্লাহু আকবার কর। কান্না করতেছে লাইভে এসে আর বলতেছে আমি বিপদে পড়ছি, আমাকে হেল্প করেন, আমাকে সাহায্য করেন। কারণ কি বলতেছে আমার ভিডিও, কিছু গোপন ভিডিও আছে, এগুলো তারা ভাইরাল করে দেবে, আমার বিপদ হবে। আমাদের এলাকায় একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ করে। তোর কি গোপন ভিডিও আছে যার জন্য তোর ভয়, যার জন্য তার টেনশন? আমার মনে বলে একে গণধোলাই দিয়ে সাইজ করা দরকার। এ বলতেছে আমি যেখানে যাচ্ছি অপমানিত হচ্ছি, লজ্জিত হচ্ছি। তাকে বলতেছি না, অপমানিত হওয়ার তোমার শেষ হয়নি। আলেমদের বিরুদ্ধে লেগেছো, যেখানে যাবে অপমানিত হবে। আর কবরে গেলে ফেরেশতারা তোমাদের জন্য বাটামার লাঠি নিয়ে বসে আছে। এইবার ধরা খাইছে তাহিরি। মুফতি আলী হাসান ওসামা তাকে চ্যালেঞ্জ করেছে, আসো কোরআন হাদিস নিয়ে বসবো। তাহিরি সাহেব লেচুর গাছে ওঠার পরে, লেচু গাছ থেকে পারার পরে হাতের মধ্যে লেচু নিয়ে বলতেছে এই লেচু শাইখ আহমদুল্লাহকে হাদিয়া দেব, আমির হামজাকে হাদিয়া দেব যদি তারা ক্ষমা চায়। লেচুর গাছের তরে বান্দরের মতো লাপাচ্ছে। মানে এরা হুজুর নাকি টিকটকার, বোঝার কোনো বুদ্ধি নাই। এইবার ধরা খাইছে তাহিরি। মুফতি আলী হাসান ওসামা তাকে চ্যালেঞ্জ করেছে, আসো কোরআন হাদিস নিয়ে বসবো। তার কোনো খবর নাই, হদিস নাই। আল্লাহু আকবার বলো। তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম। মুফতি আলাউদ্দিন জিয়াদি বলেছে তাইরি বাউল বক্তা, তার পেছনে নামাজ পড়লে নামাজ হবে না। আমাদের ফতোয়া নয়। আলাউদ্দিন জিয়াদি আক্রোশী দরবারের একজন বড় আলেম, বড় খাদেম, তিনি ফতোয়া দিয়েছে আমরা যদি কথা বলি তাইরির বিরুদ্ধে, ভক্তরা বলে আমরা শায়েখদের দালাল, শায়েখ আহমদুল্লাহর দালাল। এখন তোমার ঘরনার লোক ফতোয়া দিল, যাবে কোথায়? এই জন্য বলি আর মাতামাতি করো না, আর ফতোয়াবাজি করো না। ইসলামের দুর্দিন, এক হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। এরা নাম ধরেছে আশেকে রাসূল। কি নাম দিয়েছে? আশেকে রাসূল। অথচ নবীর বিরুদ্ধে কথা হয়, রসুলের বিরুদ্ধে করা হয়, কথা হয়। এরা রাজপথে নেমে স্লোগান দেয় না, আশেকে রাসূল নয়, এরা হলো আশেকে হালুয়া রুটি, এরা হলো আশেকে খিচুড়ি। খালি নবীর নামে দরুদ পাঠ করে খিচুড়ি আর জিলাপি খাওয়া নিয়ে এরা ব্যস্ত। আশ্চর্য লাগে একটা আলেমের ব্যবহার কিরকম হতে পারে। তাইরি সাহেব লেচুর গাছে ওঠার পরে, লেচু গাছ থেকে পারার পরে হাতের মধ্যে লেচু নিয়ে বলতেছে এই লেচু শাইখ আহমদুল্লাহকে হাদিয়া দেব, আমির হামজাকে হাদিয়া দেব যদি তারা ক্ষমা চায়। লেচুর গাছের তরে বান্দরের মতো লাপাচ্ছে। মানে এরা হুজুর নাকি টিকটকার, বোঝার কোনো বুদ্ধি নাই। আর যেভাবে কথা বলে বডি ল্যাঙ্গুয়েজ দেখে লেডিস না জন্ডিস, বোঝার কোনো বুদ্ধি নাই। আজকে বলতেছে লেচু দেব যদি ক্ষমা চাই। আরে তাহিরি, আমির হামজার শাইখ আহমদুল্লাহ যদি লেচু খায়, তোমার হাতের লেচু খাওয়ার দরকার নাই। বাংলাদেশে এমনও ভক্ত আছে টেরাকে টেরাকে লেচু তাদের কাছে পাঠায়া দেবে। আজকে ফাজলামো করার একটা সীমা থাকা দরকার। যা খুশি তাই বাউল বক্তা যা হলে হয়। শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে যেই হুজুর গান গেয়েছিল এক সপ্তাহ আগে, শাইখ আহমদুল্লাহ হুজুরকে কুটুক্তি করে গতকালকে রাতে দেখলাম ফেসবুকে লাইভে এসে বলতেছে আমার ভুল হয়েছে, আমাকে হেল্প করেন, আমি বিপদের মধ্যে পড়েছি। আল্লাহু আকবার কর। কান্না করতেছে লাইভে এসে আর বলতেছে আমি বিপদে পড়ছি, আমাকে হেল্প করেন, আমাকে সাহায্য করেন। কারণ কি বলতেছে আমার ভিডিও, কিছু গোপন ভিডিও আছে, এগুলো তারা ভাইরাল করে দেবে, আমার বিপদ হবে। আমাদের এলাকায় একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ করে। তোর কি গোপন ভিডিও আছে যার জন্য তোর ভয়, যার জন্য তার টেনশন? আমার মনে বলে একে গণধোলাই দিয়ে সাইজ করা দরকার। এ বলতেছে আমি যেখানে যাচ্ছি অপমানিত হচ্ছি, লজ্জিত হচ্ছি। তাকে বলতেছি না, অপমানিত হওয়ার তোমার শেষ হয়নি। আলেমদের বিরুদ্ধে লেগেছো, যেখানে যাবে অপমানিত হবে। আর কবরে গেলে ফেরেশতারা তোমাদের জন্য বাটামার লাঠি নিয়ে বসে আছে সাইজ করার জন্য। তার কারণ তোমরা আলেমদের বিরুদ্ধে লেগেছো। তুমি বলেছো শাইখ আহমদুল্লাহ কি ভুল করেছো, ক্ষমা চাও না। এখন আমরা বলি তুমি কি ভুল করছো, ক্ষমা চাও। ভাইরাল হওয়ার ধান্দায় আজগবি গান গেয়ে জাতিকে অপমানিত করেছো, তোমাকে ক্ষমা চাইতে হবে। তাহলে চিৎকার করে বলেন সম্মান দেওয়ার মালিককে। এক নয়, দুই নয়, লোকটা কয় বছর নামাজ পড়ছে? আরো জোরে বলেন। 40 বছর মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ পড়েছে, 40 বছর হজ আদায় করেছে, তারপরে হজও কবুল হয়নি, নামাজও কবুল হচ্ছে না, দোয়াও কবুল হচ্ছে না। এর পেছনে কারণটাকে জানার দরকার আছে না নাই? মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি হজ আদায় করার পরে
গভীর রজনীতে বিছানার মধ্যে তিনি ঘুমান নাই, রাতের বেলা জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকেন, আল্লাহ আপনি কি আমার হজটাকে কবুল করেছেন নাকি? আমি একটু স্বপ্নের মধ্যে জানতে চাই আমার হজটা কবুল হয়েছে কি হয় নাই, আমার হজটা কবুল হয়েছে কি হয় নাই আপনার কাছে জানতে চাই। এক নয় দুই নয় তিন দিন ধরে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি যখন হঠাৎ করে রাতের বেলা ঘুমের মধ্যে চলে গেল, ওই ঘুমের মধ্যে স্বপ্নে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির কাছে আসার পরে কে যেন ডাক দে বলে, মালিক বিন দিনার রে, টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ তাআলা সবার হজকে কবুল করেছে। এই বছর বাইতুল্লাহ করে যত মানুষ হজ করেছে আল্লাহ সবার হজকে কবুল করেছে, কিন্তু একজন ব্যক্তির হজকে আল্লাহ তাআলা কবুল করে নাই। এই লোকটা এক নয় দুই নয় 40 বছর ধরে প্রত্যেক বছর হজ আদায় করে। এই 40 বছর হজ আদায় করার পরেও আল্লাহ তাআলা তার হজকে কবুল করে না। কয়জন ব্যক্তি বললাম? আরো জোরে বলেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। একজন ব্যক্তির কথা বলা হয়েছে, 10 লক্ষ মানুষ হজ আদায় করেছে, সবার হজ আল্লাহ কবুল করলেন, একজন ব্যক্তির হজ আল্লাহ তাআলা কবুল করে নাই। মনের মধ্যে বড় টেনশন, বড় ভয় হয়, এই লোকটা মনে হয় আমি তো হতে পারি, যেহেতু লোকটার পরিচয় জানিয়ে দেওয়া হয় নাই। মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে মালিক বিন দিনারও টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষের হজ আদায় করেছে, একজন ব্যক্তির হজ আদায় করে নাই, লোকটাকে লোকটার পরিচয় জানতে মন যায়। আবারও নামাজ পড়া শুরু করে দিলেন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি। আপনি একটু বলেন, আল্লাহ বলে দেন কার হজ আপনি কবুল করেন নাই 40 বছর ধরে, কার হজ আপনি কবুল করেন নাই তার পরিচয় জানতে যায়। এক নয় দুই নয় আরো 3 দিন পার হয়ে গেল। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি কান্না করতে করতে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে নামাজ শেষ হয়ে যাবে। ফজর নামাজের আগে হঠাৎ করে একটু ঘুমায় পড়েছে। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির কাছে স্বপ্নের মধ্যে কে যেন এসে ডাক দে বলে, মালিক বিন দিনার, আল্লাহ 10 লক্ষ মানুষের হজ আদায় করেছে, একজন ব্যক্তির হজ আদায় করে নাই, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি, যার নাম হলেন মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। এই লোকটার হজ আল্লাহ তাআলা কবুল করে নাই। শুধু কবুল করে নাই বিষয়টা এমন নয় রে, এক নয় দুই নয় 40 বছর ধরে হজ আদায় করেছে। 40 বছর হজ আদায় করার পরেও একটা বছরের হজ আল্লাহ তাআলা কবুল করে না। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেল। ফজর নামাজ আদায় করার পরে বাইতুল্লাহ ঘরের কাছে চলে গেলেন, মক্কার জমিনে খোঁজা শুরু করলেন মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে। কাবা ঘরের আশেপাশে যাওয়ার পরে মানুষদেরকে জিজ্ঞেস করে বলে, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি নামে কোনো মানুষকে চেনো? মুহাম্মদ ইবনে হারুন নামে কোনো ব্যক্তিকে দেখেছো? এই ব্যক্তি 40 বছর ধরে হজ আদায় করেছে, তারপর আল্লাহ তাআলা তার হজকে কবুল করে নাই। বারবার কেন তার হজকে কবুল করা হচ্ছে না, এই রহস্যটা আমি তার কাছ থেকে জানতে চাই। এইরকম ভাবে খোঁজাখুঁজি করতে 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 এমন একটা লোকের কাছে জিজ্ঞেস করে বললেন, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি নামে কোনো মানুষকে কি তোমরা দেখেছো নাকি? এমন সময় এলাকার কিছু মানুষ বলে দিল, লোকটার পরিচয় জানি না, তবে 40 বছর ধরে একটা ঘটনা দেখতে পারি। এই যে কাবা ঘরের ভেতরে, মাকামে ইব্রাহিমের ভেতরে, কাবা ঘরের পাশে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে নামাজ আদায় করেছিল। এটা এমন একটা জায়গারই রাসূল বলেছেন হাদিসের ভেতরে, ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তার জীবনের গুনাহ তো মাফ করে দেয়, সঙ্গে সঙ্গে তার জীবনের মনের আশা বাসনা আল্লাহ তাআলা পূর্ণ করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কিন্তু এলাকার মানুষেরা ডাকতে বলেন, ওই মাকামে ইব্রাহিমের ভেতরে এই যে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি 1 নয় 2 নয় 40 বছর ধরে ওই মাকামে ইব্রাহিমের ভেতরে রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে, সারা রাত জেগে জেগে মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি আরো বেশি টেনশন
টেনশনের মধ্যে পড়ে গেলেন। 1 নয় 2 নয় 40 বছর ধরে হজ আদায় করেছে, তারপরে হজ কবুল হয় না। কিন্তু কাবা ঘরের সাথে মাকামে ইব্রাহিমের ভেতরে 1 নয় 2 নয় 40 বছর ধরে নামাজ আদায় করে, তারপরেও তার জীবনের গুনাহ মাফ হলো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে না।